ইতিহাসের বৃহত্তম জানাজা। জিয়ার পাশেই চিরনিদ্রায় খালেদা জিয়া, ৩২ দেশের কূটনীতিকদের শ্রদ্ধা। আসসালামু আলাইকুম। এক মহাসমুদ্রের অশ্রু আর অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন বাংলাদেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ বুধবার বিকেল 4:30টায় শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন এই আপসহীন নেত্রী। সমাপ্ত হল বাংলাদেশের রাজনীতির এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের। এর আগে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয় স্মরণকালের বৃহত্তম জানাজা। শুধু রাজপথ নয়, জানাজার সারি ছড়িয়ে পড়েছিল অলিগলি, ভবনের ছাদ, এমনকি মেট্রোরেল স্টেশনের ওপর পর্যন্ত। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস, ৩ বাহিনীর প্রধান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দেশি-বিদেশি অসংখ্য গুণগ্রাহী এই জানাজায় অংশ নেন। ৩২টি দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের উপস্থিতি প্রমাণ করেছে আন্তর্জাতিক অঙ্গনেও কতটা শ্রদ্ধেয় ছিলেন এই মহিয়সী নারী। জানাজার ঠিক আগে এক আবেগঘন বক্তব্য রাখেন জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান। তিনি ধরা গলায় বলেন, আমার মা যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন তবে ক্ষমা করে দেবেন। মায়ের কোনো ঋণ থাকলে আমি তা পরিশোধ করব। তারেক রহমানের এই বক্তব্যে কান্নার রোল পড়ে যায় পুরো জানাজাস্থলে। প্রচণ্ড শীত উপেক্ষা করে সকাল থেকেই লাখো মানুষ জড়ো হয়েছিলেন প্রিয় নেত্রীকে শেষবার দেখার জন্য। দীর্ঘদিন নানা জটিল রোগে ভুগে গতকাল মঙ্গলবার ভোরে এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন গণতন্ত্রের মা খ্যাত এই নেত্রী। আজ তাঁকে দাফনের মাধ্যমে তিনি ফিরে গেলেন তাঁর প্রিয়তম জীবনসঙ্গীর পাশে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হিসেবে তাঁর নাম লেখা থাকবে ইতিহাসের পাতায়। বেগম খালেদা জিয়ার এই বিদায় কি দেশের রাজনীতিতে বড় কোনো পরিবর্তন আনবে? প্রিয় নেত্রীর জন্য একটি দোয়া লিখে কমেন্ট করুন। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। রাজনীতির সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।